ভাজা পুলি বানানোর জন্য আমি এখানে দেখো 3টে সেম বাটি নিয়েছি। সেই বাটির 1 বাটি নিয়েছি মুগ ডাল আর 2 বাটি নিয়েছি চালের গুঁড়ো। এটা অবশ্যই আতপ চালের গুঁড়ো। তারপর দেখো আমি এই ডালটা শুকনো খোলায় ভেজে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা দিয়ে গ্যাসটা অন করে দিলাম। মুগ ডালটা আমি ভালো করে ভেজে দেবো, যাতে লালও না হয় কিন্তু ভাজাটাও ভালো হয়। এক্ষেত্রে আমি গ্যাসটা অফ করে আর একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি ডালটা একবার ধুয়ে নেব ভালো করে, তারপর এটাকে সিদ্ধ করে নেব। তারপর আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিলাম হলুদ গুঁড়ো। তো এবার এই প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিলাম। এবার ডালটা হতে থাক, আমি এখানে করে নেব নারকেলের পুর। আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল, এখানে তোমরা ঘি অ্যাড করতে পারো, আমি এখানে সাদা তেলে দিলাম। দিয়ে দিলাম নারকেলগুলো, এখানে গুড় দিয়ে দিলাম, আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। দেখো আমার নারকেলের পুর কিন্তু অলমোস্ট রেডি। আর তোমরা হয়তো বলবে যে পৌষ সংক্রান্তি তো অনেক দিন চলে গেছে, তখন ভিডিও দাওনি কেন? অ্যাকচুয়ালি মানে পৌষ সংক্রান্তির দিন অনেক পিঠে পুলি একসাথে করতে হয়, তো ভিডিও করতে গেলে না সেটা সম্ভব হবে না। তো সেই জন্য আমি এখন ভিডিওটা দিচ্ছি। আর এই সময় মানে শীতকাল তো এখনও শেষ হয়নি, তোমরা যে কোনো টাইম এটা বানিয়ে খেতে পারো, দেখবে খুব ভাল লাগবে। নারকেলের পুরটা আমি একটা পাত্রে রাখলাম। মুগ ডালটা বানানোর জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি আদা কুচি, একটি কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার ডালটা রান্না করে নেব। মুগের ডাল মানে বাড়িতে যেভাবে তোমরা রান্না করো সেম প্রসেসে এটা করতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো আর গোটা জিরে। এর মধ্যে দিয়েছি পেস্ট করা মশলা, দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ, বেশ খানিকটা পরিমাণে চিনি। এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ ডাল, দিয়ে দিলাম সামান্য জল। তো এটাকে একটু ফুটতে দেব। আমার ডালটা বেশ হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। তো আমার মনে হচ্ছে এখানে আর একটু চালের গুঁড়ো লাগবে, আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এটা প্রচুর গরম, তো একটু ঠান্ডা হলে আমি এটা মেখে। দেখো এইগুলো বানিয়েছি, তো চলো তোমাদের সাথে একটা বানিয়ে দেখাই। তো একটা ছোট্ট গোল্লা করে একটা ছোট্ট বাটি করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নারকেলের পুর। তো এটাকে পুলির আকারে গড়ে নিলাম। তো দেখো রেডি। তো এইভাবে সমস্ত আটাটা কমপ্লিট করি। তো তোমরা সঙ্গে থেকো। আরেকটা বানাই, তারপরে বন্ধ করছি।
একদিকে থাকছে বানাতে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম তেল। বেশ অনেকটা তেল লাগে এতে। তেলটা ভালো করে গরম করে নেব। আর একটা কথা বলে রাখি, ওই পুলিগুলো যে সমস্তটা একবারে বানিয়ে তারপরে ভাজবে এরকমটা কখনোই করবে না, কারণ পুলিগুলো কিন্তু ফেটে যাবে, স্বাদ একদমই হবে না। তো সেই জন্য কিছু কিছু বানাতে থাকতে হবে আর এদিকে ভাজতে থাকতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবারে এগুলো দিয়ে দেবো। আমার মুগ ডালের ভাজা পুলি কমপ্লিট। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর খুব শিগগিরই দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।